হে গাইজ, চলে আসলাম আবার আজকে 14 নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আলোচনায়। আমরা যদি পুরো ইন্ডেক্সটা দেখার চেষ্টা করি ডে চার্ট, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল এক এক দিনের। আমরা যদি দেখার চেষ্টা করি, মার্কেটটা কম ছিল 2024 এপ্রিল থেকে লোয়ার লো হাই ক্রিয়েট করতে করতে, অর্থাৎ যে ডাউন ট্রেন্ড আমরা বলি মার্কেটের তিনটা ট্রেন্ড, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে আপ ট্রেন্ড অর্থ হচ্ছে যে এইরকম যাবে, অর্থাৎ হায়ার হাই হায়ার লো তৈরি করতে করতে সে উপর দিকে যাবে। বুঝতে পারছি আমরা যে সে আপ ট্রেন্ডে যাচ্ছে, অর্থাৎ সে উপরের দিকে যাচ্ছে মার্কেটটা, এটাকে বলছি আমরা আপ ট্রেন্ড। এবং আমাদের আর একটা ট্রেন্ড আছে, সেটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড। এই যে এরকমভাবে নামবে, নিচের দিকে নামবে, অর্থাৎ আমরা মার্কেট সিনারিও দেখতে পাচ্ছি যে নিচের দিকে এভাবে নামছে। অর্থাৎ এটা আমরা যদি দেখার চেষ্টা করি, এটা ছিল যে ডাউন ট্রেন্ড, স্ট্রং ডাউন ট্রেন্ড, অর্থাৎ এখানে শার্প সেলিং হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে এসে সে সাপোর্ট নিয়ে কিছুটা নিচে নামলো, আবার সে উপরে ওঠার চেষ্টা করলো, অর্থাৎ এর নিচে সে আর যেতে চাচ্ছে না। সেখান থেকে উপরে উঠলো 5558 পয়েন্টে জুলাই 2024, আবার নিচে ডাউন আসলো কিছুটা, এবং 5257 থেকে আবার সে আগের জায়গায়, পূর্বের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি যে সাপোর্ট জোন, অর্থাৎ এই জোনটাতে সে ব্রেক করে কিছুটা নিচে নামলেও আবার সে উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ এর নিচে আর নামছে না। যেভাবে এইভাবে নেমেছিল এর আগে, সেইভাবে আর নামছে না। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে সম্ভবত আমাদের দেশে সরকার পরিবর্তন হয়, অন্তর্বর্তীকালীন যে সরকার দায়িত্ব আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্ডেক্স ছিল তখন 5200, সেখান থেকে সর্বোচ্চ হাই করেছিল প্রায় 6200, মানে 1000 পয়েন্ট মাত্র কয়েকদিনে ইন্ডেক্স উপরে উঠেছিল। সাথে সাথে লেনদেনও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় অনেক বেড়েছিল, প্রায় 2000 কোটির কাছাকাছি চলে গিয়েছিল। আমরা যদি দেখার চেষ্টা করি, আবার সে মার্কেটটা সেলিং, অর্থাৎ আগের মতোই সিনারিও আমরা দেখতে পাচ্ছি, শুধু সেল হচ্ছে এই জায়গাতে। আবার সে আগের মতোই সে মার্কেট আচরণ করছে, বিহেভিয়ার করছে এই জায়গাতে। নিচে আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি, আমরা যদি ড্রয়িংগুলো একেবারে মুছে দিই, যে মার্কেটটা এর আগে যে এই সাপোর্ট জোন, সেখান থেকে নিচে এসে আবার উপরে ওঠার চেষ্টা করছে, ঠিক একইভাবে সে সাপোর্ট জোন ভেঙে সে উপরে ওঠার চেষ্টা করছে। এখন আমাদের দেখতে হবে যে মার্কেটটা কি ধরনের আচরণ করতে পারে, অর্থাৎ আমাদের ক্যান্ডেল স্টিক। আমরা এতক্ষণ জানলাম যে চার্ট, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এই সম্পর্কে দুইটা জানলাম। যে মার্কেট উপরের দিকে যদি যায় তাহলে সেটাকে বলবো আপ ট্রেন্ড, এবং যদি নিচের দিকে আসতে থাকে সেটাকে আমরা বলবো যে ডাউন ট্রেন্ড। এখন আমাদেরকে যেতে হবে ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলের আমরা দেখার চেষ্টা করব যে ক্যান্ডেল কি বলছে, প্রত্যেকটা দিন কি বলছে। আমরা যদি দেখি, একটু জুম করে দেখার চেষ্টা করি যে আসলে মার্কেট সিনারিও কি হচ্ছে। আমরা দেখতে পাবো যে গত 5 নভেম্বরে মার্কেট সর্বোচ্চ গেছিল, উপরে উঠেছিল 5387 পয়েন্ট। তারপরের দিন আমরা দেখতে পাচ্ছি যে 6 নভেম্বর মার্কেট উপরে পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ আগের হাইটাকে ব্রেক করে 5409 পয়েন্ট। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, যে এখানে মার্কেটটা গিয়ে তারপরে সে কিন্তু সাস্টেন করতে পারেনি, অর্থাৎ সে 5409 পয়েন্ট আমরা দেখেছিলাম, অলমোস্ট এরকমই হবে, অর্থাৎ এই পয়েন্টে গিয়ে সে মার্কেট আর সাস্টেন্স করেনি। অর্থাৎ এই যে আমরা সেলের যে একটা
ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই যে ক্যান্ডেল শুটিং স্টার, সে এখানে শুটিং স্টার ক্যান্ডেল ইকুয়েশন ঠিক একইভাবে সে 14 নভেম্বর গত বৃহস্পতিবারে মার্কেট ক্লোজিংয়ে সে একইভাবে শুটিং স্টার আমরা যদি এর আগে দেখতে পাই, এখানেও সে লাল কালারের শুটিং স্টার, এখানেও সে শুটিং স্টার ক্যান্ডেল ফর্ম করেছিল। আমরা যদি আগেও দেখার চেষ্টা করি যে এখানেও সে শুটিং স্টার ক্যান্ডেল ফর্ম করে সে নিচে সেলিং এসে, অর্থাৎ আমাদের যে একটা বেসিক ছিল যে এখানে মার্কেটটা অনেকটা বাই হবে। তবে আমরা যদি আরও গভীরে যাওয়ার চেষ্টা করি যে এর আগে কিন্তু শুটিং স্টার ছিল লাল কালার, এখন হচ্ছে সবুজ, অর্থাৎ সে 3 দিন সেল হয়ে একদিন বাই হলো, আবার একদিন সেল হয়ে আবার 2 দিন বাই হলো। এখানে বিষয় হচ্ছে এখানে সেল হয়েছে 3 দিন, কিন্তু এখানে বাই হচ্ছে 3 দিন, সেল হচ্ছে একদিন, অর্থাৎ মার্কেট একটু করে ইন্ডিকেশন দিচ্ছে যে উপরের দিকে যাবে, অর্থাৎ আমরা বাই প্রেশার দেখতে পাচ্ছি। আমরা যদি ভলিউমের দিকে দেখি মার্কেটে ভ্যালু কত হচ্ছে এইভাবে যাচ্ছে, অর্থাৎ এটা উপরের দিকে ইন্ডিকেশন করছে আমাদের। সো আমাদের মার্কেটে যে রবিবার প্রতিনিয়তই সেল হয়, ব্ল্যাক মানডে বলা হয়, সো এটা আমাদের হয়তো বা কেটে যেতে পারে। সো আমরা এর আগে করেছিলাম যে এই জায়গাটা যেহেতু রেসিস্ট্যান্স জোন, আমরা এই জোনটা যখনই ব্রেক করবে সাকসেসফুলি, তখন আমরা ট্রেডের জন্য বা ইনভেস্টিংয়ের জন্য প্রস্তুতি নিব। সেটা 1 দিন হতে পারে, 2 দিন বা 5 দিন হতে পারে। সো মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে, আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এই লেভেলের নিচে আর যাচ্ছে, কিছুটা গেল আবার উঠে গেল, আবার কিছুটা গেল, অর্থাৎ এটাই আমাদের বটম মোটামুটি পেয়ে গেছে। এখন আমাদেরকে শুধু এটাই অপেক্ষার যে আপ ট্রেন্ড, অর্থাৎ হায়ার হাই হায়ার লো তৈরি করতে করতে কখন উপর দিকে যায়। যদিও এই মার্কেটেও অনেক শেয়ার ভালো রিটার্ন দিচ্ছে, আমাদের যে সব থেকে ফেভারিটেবল যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে ব্রেকআউট ট্রেডিং। এছাড়া আমাদের আরএসআই নিয়ে বেশ কিছু আলোচনা করব সামনে ভবিষ্যতে। সো আমরা যদি আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, আরএসআই অর্থাৎ বহুল ব্যবহৃত আরএসআই, পৃথিবীর ইন্ডেক্স নিয়ে যারা আলোচনা করে, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ব্যাংকিং সেক্টর, এছাড়াও বড় বড় হেজ ফান্ড যারা অ্যানালাইসিস করে, টেকনিক্যাল চার্ট অ্যানালিস্ট আছে, তারা একটা জিনিস সব থেকে বেশি ব্যবহার করে ইন্ডিকেটর। আমরা দেখলাম চার্ট, ভলিউম, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, ট্রেন্ড দেখলাম, আর ট্রেন্ড এরপরে দেখলাম যে নিচের ভ্যালু। এবার দেখবো আমরা আরএসআই, বহুল প্রতীক্ষিত আমাদের আরএসআই নিয়েও আমরা বেশ কিছু ভিডিও দেব ভবিষ্যতে, খুব শীঘ্রই আসবে আমাদেরকে আরএসআই নিয়ে। আরএসআইয়ের আমরা 12টা নিয়ম জানি, তার মধ্যে আমরা বেসিক যে নিয়মগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব। সো আমরা একটা যদি জিনিস দেখার চেষ্টা করি সিনারিও চার্টে, আরএসআই আমরা এখানে দেখছি যে এর পূর্ববর্তী এই জায়গাতে সাপোর্ট নিয়ে উঠেছিল, কিন্তু সে থাকতে পারেনি, আবার নিচে আসলো, আবার নিয়ে উপরে উঠে আবার নিচে, অর্থাৎ এই সাপোর্টটা ভেঙে গেছে। এইবার কি হয়েছে সিনারিও, এখান থেকে উপরে উঠে এখানে আবার সাপোর্ট নিয়েছে, অর্থাৎ আরএসআই আমরা দেখতে পাচ্ছি 48 পয়েন্টের সাপোর্ট নিয়েছে। ইটস এ ভেরি গুড সাইন টু মার্কেট বাই any share or any entry zone, or it indicates the support zone, very strong support zone. It creates a wonderful support zone. So আমরা যখন দেখব যে মার্কেটে সাপোর্ট এবং স্ট্রং সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, অথবা কোনো রেসিস্ট্যান্স জোন ভেঙে সেখানে আমরা যদি দেখার চেষ্টা করি যে মার্কেট অনেকটা এরকম করছে যে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে বারবার, অর্থাৎ এখানে একবার পারলো না, এখানে একবার, আবার এখান থেকে সে ভেঙে আবার মার্কেটটা উপরে ওঠার চেষ্টা করছে। মার্কেটটা অনেকটা এইরকমই এখন বর্তমান সিনারি, যে এই যে রেসিস্ট্যান্স ছিল সেটা ভেঙে আবার নিচে এসে এখানে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এই যে রেসিস্ট্যান্স ছিল
সেটা ভেঙে উপরে গিয়ে আবার এখান থেকে উপরে ওঠার চেষ্টা করছে এখান থেকে। সো আমাদেরকে এটা ইন্ডিকেট করে যে এই জায়গার নিচে আর মার্কেট যাওয়ার সম্ভাবনা খুবই কম, যদি না মার্কেটে বড় কোনো সেল প্রেসার আছে বা অর্থনীতিতে কোনো বড় কিছু বা বিশ্ব রাজনীতিতে কোনো কিছু ঘটে। সো এর পরবর্তীতে আমরা বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করব। আজকে ইন্ডেক্স নিয়ে আলোচনা করছিলাম, যদিও আমরা বহুল প্রতীক্ষিত। আমরা যদি দেখি, আমি এই মার্কেটের সাথে যুক্ত আছি প্রায় 5,700 পয়েন্ট থেকে অলমোস্ট 5,300 থেকে 600 পয়েন্ট, অলমোস্ট 2021 সাল থেকে আমরা দেখেছি অনেক বড় সেখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে গিয়েছে এবং সেখান থেকে 7,000 পয়েন্ট গিয়েছে। আবার সে নামতে সে সময়ের পরিক্রমায় সে মার্কেট এখন আমরা দেখেছি আপ ট্রেন্ড, আমি দেখেছি ডাউন ট্রেন্ড, এরপরে আমরা দেখেছি সাইডওয়েজ মার্কেট। অনেক দিন সে সাইডওয়েজ করছিল, অর্থাৎ মার্কেটের এই তিনটাই সিনারি, হয় সে উপরের দিকে যাবে, নিচের দিকে আসবে, অথবা সে সাইডওয়েজ যাবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু এখানে ডাউন ট্রেন্ড দেখতে পেলাম, এখানে ডাউন ট্রেন্ড, এখানে কিছুটা আপ ট্রেন্ড যাওয়ার চেষ্টা করছে, আবার সে এখানে এসে সাপোর্ট নিয়ে আবার সে একটা কিছু ইন্ডিকেট করছে যে ইটস বিগিনিং টু আপ ট্রেন্ড, it is high time to buy any stock or invest. It is high time for investing. Invest in yourself. Investing is easy but not easy. ইনভেস্টিং আমরা যদি বলি শব্দটা ইজি নট ইজি, এর অর্থ হলো যে খুবই সহজ। ইনভেস্টিং বিনিয়োগ করা, সব থেকে বড় বিনিয়োগ নিজের উপরে বিনিয়োগ করেন। এছাড়া পেপার অ্যাসেট আছে, স্টক আছে, বিভিন্ন ব্যবসায় আছে, রিয়েল এস্টেট বিজনেস আছে। এছাড়া আপনি যে কোনো একটা স্কিল অর্জন করতে পারেন, যেখান থেকে আপনি চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, আপনি একজন স্টুডেন্ট, সেখান থেকেও আপনি পাশাপাশি কিছু একটা করেন। এখান থেকে সব থেকে বড় বিষয় এই বাজারে, আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনি যদি একজন বিনিয়োগকারী হন, আপনার একটা অভ্যাস হবে, সেটা হচ্ছে সেভিংস। এবং সেখান থেকে আপনি ভালো মন্দ অপচয় থেকে দূর থাকবেন এবং সেটাই উচিত। আপনার 100 টাকা ইনকাম, সেখান থেকে আপনি 10 টাকা জমান, সেটা ব্যাংকে না রেখে ভালো কোনো একটা কোম্পানি, রেপুটেড কোম্পানিতে ফেলে রাখুন, সেখানে বিনিয়োগ করুন। যারা 10, 15, 20, 30 বছর ধরে এই দেশের মাটিতে ব্যবসা করে আসছে, আপনি সকাল থেকে রাত পর্যন্ত যে কোম্পানির পণ্য ব্যবহার করছেন, যে সেবা নিচ্ছেন, আপনি ওষুধ হলে ওষুধ, আপনার যদি কসমেটিক্স পণ্য হয়, পেস্ট হয়, ইউনিলিভার কোম্পানির আমরা ব্যবহার করি, যদিও এটা কোনো রিকমেন্ডেড না। আমরা ওষুধ কোম্পানি, আমরা টেক্সটাইল, কাপড় পরি, সাবান ব্যবহার করি, এছাড়া তেল ব্যবহার করি। আমরা যে সব জিনিস বা পণ্যে পরিচিত, সেই সব ভালো শেয়ারে আপনি বিনিয়োগ করুন। অল্প দিয়ে শুরু করুন না। আপনার বাংলাদেশ শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট খুলতে লাগবে সর্বোচ্চ 1,000 টাকা, আর সেখান থেকে আপনার শুরু, এবং আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে পারেন, অথবা যে কোনো কমার্শিয়াল ব্যাংক আছে যেগুলো বাংলাদেশে, সেই সব কমার্শিয়াল ব্যাংকেও আপনারা যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলতে পারেন। বিভাগীয় শহরগুলোতেও ব্রাঞ্চ আছে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ হাউসগুলো আছে, যারা কমিশনের ভিত্তিতে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দিবে। আপনারা যোগাযোগ করে শুরু করুন। ইনভেস্টিং বাংলাদেশের ভবিষ্যৎ। এখন আমাদের নতুন একটা ইন্ডাস্ট্রিয়াল এজ। সো এক সময় ছিল আমরা পোশাক শিল্প ছাড়া কিছুই বুঝতাম না। আমাদেরকে বলা হতো যে এরা কাপড় তৈরি করা ছাড়া কিছুই জানে না। আমরা এক সময় দেখেছি শেয়ার বাজারে 2010 সালের প্রথম, কিন্তু আমরা যারা এখনো ব্যবসা করি, তারা
এখন যারা টিকে গেছে তারা হয়তো বুঝে গেছে, তারা ইনভেস্টিংয়ে আছে। ভালো কোনো কোম্পানিতে শেয়ার বিনিয়োগ করুন এবং সেখান থেকে আপনারা প্রফিট করার চেষ্টা করুন ধীরে ধীরে। এটাও আপনার একটা ইনকামের সোর্স। আপনি 100 টাকা ইনকাম করবেন, সেখান থেকে আপনি 10 টাকা বাঁচানোর চেষ্টা করুন। অর্থাৎ আপনার যে একটা গুড হ্যাবিট হচ্ছে, এই গুড হ্যাবিটটা আপনার যদি 1000 টাকা ইনকাম হয় প্রতিদিন, তাহলে আপনি সেখান থেকে 100 টাকা বিনিয়োগ করুন। সো আপনার মাসিক, আপনি একজন স্টুডেন্ট, সেখান থেকেও আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। আপনার বহির্বিশ্ব সম্পর্কে অনেক জ্ঞান, বিভিন্ন সেক্টর সম্পর্কে আপনার জ্ঞান হবে। সো একজন স্টুডেন্ট শুধু লেখাপড়া করবে, একজন ব্যবসায়ী, আপনার বয়স দেখতে দেখতে 40, 45, 50 হয়ে গেল, কিন্তু দেখছেন যে আপনার সেভিংস সেই রকম নেই, বা কিছুটা আছে ব্যাংকে রাখা আছে, অথবা দেখছেন আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের জন্য কি করলেন। সো আপনারা একটা বিনিয়োগের পথ, বাংলাদেশে এখন মার্কেটটা খুবই নিচু স্তরে। আমরা যদি দেখি একটা সময় মার্কেট করোনাতে, একটু চিত্র দেখেন আপনারা, যে করোনার আগে আমরা যদি 19 জানুয়ারি দেখি, যে 19 সালের জানুয়ারি মাসে সে পড়তে পড়তে এই যে করোনার টাইম, করোনা অলমোস্ট মার্চ এপ্রিল প্রকাশ পেয়েছে চায়নাতে, কোভিড-19 যেটা, সেখান থেকে পড়লো। আবার সেই শেয়ারটা 3000, শেয়ার না, স্টক মার্কেটের যে ইন্ডেক্স, সেখান থেকে আবার 7000, অলমোস্ট ডবল। মার্কেট যদি ডবল হয়, তার মানে আপনার কমপক্ষে আপনার একটা শেয়ারে, আমরা দেখব পরবর্তীতে, একটা শেয়ারে 5 থেকে 6 গুণ। অর্থাৎ আপনি 10 লাখ টাকা যদি বিনিয়োগ করেন, আপনার 4 থেকে 5 বছরের ব্যবধানও না, এখানে 20 থেকে 2022 আমরা বুলিশ রান দেখেছিলাম, আপ ট্রেন্ড অলমোস্ট ডবল, 3 ডবল, 5 ডবল পর্যন্ত, 10 ডবল পর্যন্ত হতে পারে। আমরা আবার দেখলাম যে সেই ডাউন ট্রেন্ডে গেল, আবার কিছুদিন থাকলো, আবার সেই পয়েন্ট থেকে, এই যে আগের পয়েন্ট, সে এখান থেকে চেষ্টা করছে উপরে যাওয়ার। এরপরে যদি মার্কেট যায়, সো আমরা যদি আগের তুলনায় দেখি যে সে 3500 বা 600 থেকে 7000, অলমোস্ট এখন 5200 বা 300, এসব লেভেল থেকে অলমোস্ট যদি আমরা এই পর্যন্ত ধরি, তারপরও আমরা দেখছি যে 60-70% রিটার্ন। অলমোস্ট আমাদের খুব বেশি সময় লাগবে না। এই যে আমরা 2-3 বছরের ব্যবধান দেখতে পাচ্ছি, আমাদের হয়তো খুব শীঘ্রই আমাদের মার্কেটে একটা বড় কিছু হবে, মার্কেট বড় হবে, অনেক বড় হবে আমাদের মার্কেট। সো আপনারা আশাহত হবেন না। অতীতে যে শেয়ার বাজার নিয়ে যে সব ছিল, সব আপনি শিখে বিনিয়োগ করুন। এর আগে যে শেয়ার বাজার 2010 সালে ক্র্যাশ, সো আপনারাই দেখতে পাচ্ছেন, সে যদি অলমোস্ট অর্ধেকও চলে আসে, আবার ডবল 3 ডবল হচ্ছে। এটাই নিয়ম। লাভ দিচ্ছে, লস হচ্ছে, আবার লাভ হচ্ছে, আবার লস হচ্ছে, আবার সে চেষ্টা করছে উপরে ওঠার। অর্থাৎ এখানে প্রফিট আছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। সুদ সেটাই যেটা আর কমে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট উপরে উঠছে, নামছে, উপরে উঠছে, নামছে, নামছে, উঠছে। সো এখানে বাড়ছে, কমছে, লাভ হচ্ছে, লস হচ্ছে, এটাই হচ্ছে ধরন, এটাকে বলছি আমরা ব্যবসা। সো মার্কেট নিয়ে অনেক গভীরে আলোচনা করলাম আজকে, যদিও ভবিষ্যতে আরও আমরা আলোচনা করব। সো আমরা দেখতে পাচ্ছি যে আজকে যদিও ভিডিওটা অনেক বড় হলো, তবুও আপনারা ধৈর্য ধরে দেখবেন বিষয়গুলো। এটাই আমাদের ভবিষ্যৎ, এটাই আমাদের ভবিষ্যতের ইনকামের একটা সোর্স থাকবে। আপনি ইন্ডিয়াতে যান, তারা তো আর ব্যাংকে টাকা রাখে না, তারা রাখে মিউচুয়াল ফান্ডে। তারা ভালো ভালো কোম্পানি, রিলায়েন্স, টাটা, আম্বানির যেসব কোম্পানি আছে, আদানির, সো তাদের কোম্পানিতে ইনভেস্ট করে রাখে। সো আপনারাও যেগুলো ভালো ভালো কোম্পানি বাংলাদেশে, সেগুলোতে রাখেন। মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, সেগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি সারা বিশ্বে যারা ব্যবসা করে, সেসব কোম্পানিতে রাখেন। বাংলাদেশে অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে। সো আপনারা ভালো কোনো বিশ্বস্ত কোম্পানি, যারা 10, 15, 20, 30 বছর ধরে শুরু করেন না। আপনি একজন স্টুডেন্ট শুরু করেন, 1000 টাকা আপনার নেই, আপনি শুরু করেন, 1000 টাকা জমানো শুরু করেন, সেখান থেকে আপনার যাত্রা শুরু হোক। একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেন। আপনি যদি চাকরিজীবী হন, প্রতি মাসে আপনার যদি 15,000 টাকা ইনকাম হয়, সেখান থেকে আপনি 5,000 টাকা, 3,000 টাকা জমানোর চেষ্টা করেন। সো
সো আপনারা শুরু করেন, ভবিষ্যতে অনেক ভালো কিছুই হবে। ইনভেস্ট ইন ইয়োর সেলফ। সো আরেকটা কথা না বললেই নয়, একজন বলেছিলেন যে গাছ লাগানোর সঠিক সময় ছিল আজ থেকে 20 বছর আগে, আর দ্বিতীয় যে সঠিক সময় সেটা হচ্ছে আজকে। আপনি এখনই শুরু করুন, আগামী সপ্তাহে করুন, এই মাসেই করুন, কিন্তু আপনি আবার 20 বছর পর এই স্বপ্ন দেখলে হবে না, তখন আপনার অনেক বয়স হয়ে যাবে। আপনি একজন স্টুডেন্ট, আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। শুধু চাকরির পাশাপাশি আপনাকে কোনো একটা ইনকাম সোর্স করতে হবে। আপনি চাকরিজীবী, তার পাশাপাশি আপনি একটা ইনকাম সোর্স তৈরি করুন, আপনার ছেলে মেয়ের জন্য করুন, আপনার ভবিষ্যতের জন্য করুন। সো আজকের আলোচনা এখানেই পরিসমাপ্তি করলাম। আমাদের সাথে থাকবেন, ফাইন্যান্সিয়াল নলেজ, স্টক মার্কেট। তো ভবিষ্যতে আমরা আরও অন্যান্য সেক্টর নিয়ে আলোচনা করব। আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, আমাদের ইউটিউবকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী আমরা শেয়ার নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।